রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী নয়, বরং বাংলাদেশকে দেখতে চায় সরকার, জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকের সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে গুলশান নগর ভবনে এক সেমিনারে তিনি কথা বলেন। আর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ভারী বৃষ্টিতেই ডুবে যাওয়া ঢাকা নতুন করে রাজধানী নিয়ে ভাবতে বাধ্য করেছে সবাইকে। কেমন করে এই রাজধানীকে সবার বাসযোগ্য করা যায় তাই নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এই সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনসচেতনতা ছাড়া পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। বর্জ্য ব্যবস্থাপনার মতো জটিল বিষয় একা সিটি কর্পোরেশনের পক্ষে সামাল দেওয়াও সম্ভব নয়। তাই সিটি কর্পোরেশনকে সিটি গভর্নমেন্টে রূপান্তর করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারে সরকার অবশ্যই, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে। তার মতে দখলমুক্ত করা দরকার নদী-নালা ও খাল, নইলে সম্ভব নয় টেকসই নগর উন্নয়ন। আর এই লক্ষ্যে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। জমি জমা বাদ করা, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, দাগ দিয়ে দেওয়া হচ্ছে, তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের। এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে এটা সম্ভব হবে না। এদিকে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের লক্ষ্যে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আগামী 2028 সালের জুলাই আগস্টের মধ্যে আমিনবাজার ওয়েস্ট টু এনার্জি থেকে তারা বাংলাদেশ সরকারের জাতীয় গ্রিডে 43 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। ওয়েস্টকে তারা বার্নিং করে বা পুড়িয়ে। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, পরিচ্ছন্ন ঢাকা গড়তে প্রান্তিক পর্যায় থেকেই তৈরি করতে হবে সচেতনতা। এ লক্ষ্যে আগামীতে পাঠ্যপুস্তকে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চাকে যখন আমি বলবো যে হ্যাঁ, ময়লাটা নির্ধারিত জায়গায় ফেলতে হবে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।